নমস্কার বন্ধুরা। আজকে আপনারা জানেন যে রাজ্যের বিধানসভায় বাজেট পাস করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন। 2026 সালের যে বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু এই পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাজেট পেশ হবে। এখন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সরকারি পঞ্চায়েত পৌরসভা কর্মী, সবারই মধ্যে একটা উদ্বেগ আছে যে এই বাজেটে কি যে সেভেন্থ পে কমিশনের ঘোষণা হবে না ডিএ দেওয়া হবে, এই সব বিষয়। এছাড়াও কিন্তু কিছু সামাজিক প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, পশ্চিমবঙ্গের মহিলারা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন, আমরা জানি কিছুদিন আগেই কিন্তু এই ভাতা 1,000 টাকা এবং 1,200 টাকা করা হয়েছে। এবং এই ভাণ্ডার আশা করছে মানুষ যে বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কিন্তু আরও বাড়তে পারে। এখন প্রত্যেকেই একটা কিন্তু উৎসাহ নিয়ে আছে বিভিন্ন মহলে, যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে ভাতা বাড়ে কিনা, সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করে কিনা, সরকারি কর্মচারীরা যেমন সেটার দিকে নজর রাখছে, তেমনই আরেকটা দিকে নজর রাখা হচ্ছে। সেটা হচ্ছে যে বিভিন্ন সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলো, সেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষরা যেখানে উপকৃত হচ্ছে, সেখানে বাজেট বরাদ্দ বাড়া হবে কিনা। এবং বিভিন্ন মহলে কিন্তু এই ব্যাপারে একটা উৎসাহ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক একটা হবে বাজেট অনুমোদন পাওয়ার পরে, তা বিধানসভায় পেশ করা হবে। মন্ত্রিসভার বৈঠকের আগে আজ বিধানসভায় আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। অধিবেশনের প্রথম ভাগের মেয়াদ একদিন বৃদ্ধি করার বিষয় নিয়ে আলোচনা করতে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই যে বাজেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাজেট, এই 2026 বিধানসভা আগের যে পূর্ণাঙ্গ বাজেট, এটা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আরও আছে যে সেভেন্থ পে কমিশন। এই পে কমিশন যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন ঘোষণা করে দিয়েছেন, তাহলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্যের সরকারি কর্মচারীরা, এবং যে পঞ্চায়েত পৌরসভার কর্মীরা আছেন, স্বশাসিত সংস্থাগুলো, প্রত্যেকে কিন্তু একটা ডিএ থেকে বঞ্চিত। আমরা জানি যে এই সরকারি কর্মচারীদের ডিএর আন্দোলন হয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এরই মধ্যে কি যদি সপ্তম পে কমিশন ঘোষণা করা হয়ে যায়, তাহলে একটা কর্মচারীদের মধ্যে একটা উদ্দীপনা এটার ব্যাপারেও আছে। সাধারণ মানুষ যারা সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে, সে সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকে, আবার যারা সরকার থেকে সরকারি কর্মচারী, যাদের ডিএ এবং এই নতুন পে কমিশন হলে তাদের যে বেসিকটা, অর্থাৎ তাদের যে ইনিশিয়াল বেসিক পে, সেটা বাড়বে, যেটা প্রতি 10 বছর অন্তর অন্তর ঘোষণা করা হয় সরকারের তরফ থেকে। এই আশা নিয়ে সাধারণ মানুষ, কর্মচারী, এরা প্রত্যেকেই, যারা নিম্নবিত্ত মানুষ, যারা সরকারের মুখাপেক্ষী হয়ে থাকেন বিভিন্ন তাদের জীবন ধারণের জন্য, তারা কিন্তু এই বাজেট নিয়ে একটা উৎসাহের মধ্যে আছে। এখন দেখা যাক আমাদের এই বাজেটে কী কী ঘোষণা হয়ে আসছে।